রাধে রাধে গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো তোমরা উপকরণগুলো দেখতে দেখতে তোমরা আমার ভিডিও কে কোথায় থেকে দেখছো অবশ্যই জানাও, তবেই তো আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারবো নাকি। তো মূল পর্বে চলে যাই, এসো। তো আমি আজকে বানাবো চাউমিন। সেই জন্য আলু কেটে রেখেছি, স্যালাড হিসাবে শসা, গাজর ও পেঁয়াজ রেখেছি, আর ডিম আর সামান্য গোলমরিচ গুঁড়ো। আমি আজকে একদম সিম্পল ভাবে চাউমিন বানিয়ে দেখাবো। সিম্পল, এতটাই সিম্পল যে আমরা স্কুল বা কলেজে যাওয়ার সময় বাড়িতে যদি কিছু না থাকতো, মারা ঘরে যেটুকু উপকরণ থাকতো তাই দিয়ে যেভাবে বানিয়ে দিত, সেইভাবেই আমি আজ করব। তাহলে চলো চলে যাই আর চাউমিন বানানো সিম্পল রেসিপিটা নিয়ে। আমি আগে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হওয়ার পর আলুটা তুলে নেব। আলু ভেজে তুলে নেওয়ার পরে আমি লঙ্কাটা দিয়ে দিচ্ছি। লঙ্কা একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো সবটা। নাড়িয়ে নেব। তবে আলু ভাজার সময় আমি কিছুটা লবণ হলুদ অ্যাড করেছিলাম। পেঁয়াজটা কিছুটা ভাজা হোক, তারপরে আমরা ডিমটা অ্যাড করব। পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার পরে আমি এখানে ডিমটা অ্যাড করে দিলাম। ডিমের ভুজিয়া কিছুটা ভেজে নেব, কোন ধরে ভেজে নেব পেঁয়াজের সাথে একসাথে। ডিমের ভুজিয়াটা হয়ে যাওয়ার পরে আমরা যে আলুটা কেটে রেখেছিলাম ওটা অ্যাড করে দেব। আলু ভাজাতে অ্যাড করে দেওয়ার পরে আমরা সেদ্ধ করে রাখা চাউমিনটা অ্যাড করে দেব। এবং তার মধ্যে কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো এবং লবণ অ্যাড করে দিলাম। তারপরে ভালো করে নেড়ে নেব। আমার একটু লবণ কম হয়েছিল, তাই লবণ আর সামান্য পরিমাণ চিনি অ্যাড করে ফ্রাই করে নেওয়ার পরে তৈরি হয়ে গেল আমাদের সিম্পল ওয়েতে চাউমিন। চাউমিনটা রেডি হয়ে যাওয়ার পর আমরা গার্নিশিং করে নেব। তার জন্য আগে সস দিয়ে দিচ্ছি। তারপরে আমরা কিছুটা শসা কুচি অ্যাড করে দিচ্ছি। আমরা এখানে কিছুটা গাজর অ্যাড করে দিচ্ছি আর সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ওপর থেকে। তো আমাদের গার্নিশিংটা দেখতে দেখতে তোমরা আমার চ্যানেল সায়ন্তনী লাইফস্টাইলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং তোমাদের এই রেসিপিটা ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধুর কাছে পৌঁছানোর জন্য শেয়ার করে দিও। অবশ্যই একটি লাইক অবশ্যই করো। তো নমস্কার বন্ধুরা, দেখে নাও আমাদের এই সিম্পল চাউমিন রেসিপি। বাই বাই বন্ধুরা।